তোমার নামটা জানো কি ভাই? জি, আব্দুর রহমান। আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, তুমি কাল মসজিদে নামাজের শেষে মুসল্লিদের কাছ থেকে সাহায্য ভিক্ষা করছিলে, সেটা আমি লক্ষ্য করেছি। তারপরে অবশ্য তোমার সঙ্গে আমার কথা হয়েছে। তো আজকে আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য বাসায় ডেকে এনেছি। তার আগে তুমি যে ইসলাম ধর্মকে কবুল করে মুসলিম হয়েছ এবং আল্লাহ যে তোমাকে হেদায়েত নসিব করেছেন, এই জন্য আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আজকে তোমাকে যা বলতে চাই তা হলো, দেখুন, আমি শিক্ষিত মানুষ, আমি জেনে শুনে ইসলাম গ্রহণ করেছি। এখন আমার পরিবার, আত্মীয় স্বজন সবার থেকে আমি বিচ্ছিন্ন। এমন কেউ নেই যে আমার পাশে এসে দাঁড়াবে। তাই নিরুপায় হয়ে আমি সাহায্যের হাত বাড়িয়েছি। না, সেটা আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যেই তোমার সঙ্গে কিছু আলোচনার জন্য তোমাকে বাসায় ডেকে এনেছি। জি, শোনো, যে ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি মুসলিম হয়েছ, সেই ধর্মে দুটি জিনিসকে নিকৃষ্ট হালাল বলে চিহ্নিত করা হয়েছে। তার একটি হলো তালাক দেওয়া, আর আরেকটি হচ্ছে অন্যের কাছে সাহায্যের হাত পাতা। যে লোক তার সুস্থ সবল দেহ সত্ত্বেও লোকের কাছে হাত পেতে ভিক্ষা চায়, সে লোককে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন কবর থেকে চামড়াবিহীন অবস্থায় উত্তোলন করবে। এটা কি কারো কাছে শ্রেয় মনে হতে পারে? তাই আমার উপদেশ হলো, তুমি একজন সুস্থ সবল যুবক, তুমি তোমার দুটি হাত দিয়ে, তোমার চোখ আছে, তোমার মুখ আছে, দুটি হাত আছে, এই দিয়ে উপার্জন করো। উপার্জনে হালাল রুজি খাও, সেটি হবে সবচেয়ে প্রকৃষ্ট উপায়। গত 2 মাস আমি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি, কিন্তু কোনো চাকরি পাইনি। আর এমন কোনো সম্বলও নেই যা দিয়ে আমি কোনো ব্যবসা শুরু করব। আব্বাজান, একটু এদিকে আসবেন? তুমি একটু বসো, আমি আসছি। আব্বাজান, আমার এই সোনা চুড়ি দুটো আমাদের এই মুসলিম ভাইকে দিয়ে দিবেন। এর বিক্রি করা অর্থ দিয়ে সে যেন তার নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে। নিন আব্বাজান। শোনো, এই সোনার চুড়ি দুটো তুমি রেখে দাও, নিয়ে গিয়ে বিক্রি করবে। বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করো। একটা কথা শোনো, মহান আল্লাহ মানুষের রিজিকের 90 ভাগ রেখেছেন ব্যবসায়, আর মাত্র 10 ভাগ কৃষিতে। কাজে আল্লাহর নাম নিয়ে তুমি ব্যবসা শুরু করো। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি ব্যবসা ভালো করতে পারি। নিশ্চয়ই। এই ইমাম সাহেবের মতো আমাদের দেশের প্রায় 2.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা যদি কোনো মুসলিমের ভিক্ষার হাতকে কর্মের হাতে পরিণত করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আর কোনো মুসলিম ভিক্ষার হাত বাড়িয়ে নিজের এবং ইসলামের ক্ষতি সাধন তথা মর্যাদাহানি করবেন না।